হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিভাবে আমরা খুবই ইজিলি অ্যান্ড ফ্রি ভাবে আমাদের কিছু মিনিট সময় ব্যয় করেই আমরা এরকম এআই ভিডিওস বানাতে পারবো সেটাই শিখবো। ঠিক আছে? আমরা তো এখন জানি আমাদের এখন ইউটিউব হাতে নিলে, ফেসবুক হাতে নিলে শুধুমাত্র এইরকম এআই ভিডিওস দিয়ে ভরা। এটা টোটালি একটা এখন ট্রেন্ডে চলতেছে। মানে অনেক ট্রেন্ডি ভাবে চলতেছে জিনিসটা। সো আমরা খুব ইজিলি চাইলে এটা বানাতে পারবো। অনেকেই এটা বানাতে চায়, অনেকে এটা শিখতে চায়, এটা কিভাবে বানায়, অনেকেরই ইন্টারেস্ট আছে। তো আজকে ভাবলাম যে একটু আপনাদের সাথে এটা শেয়ার করি যে আপনারা কিভাবে ইজিলি কপিরাইট ফ্রি নিজের একটা ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে? এটার জন্য আপনাদের করতে হবে কি, প্রথমেই আমরা Pinterest বলেন, যেকোনো ওয়েবসাইট বলেন, ওখান থেকে একটা ছবিকে কপি করে নিব। এখন অনেকেরই প্রশ্ন হবে যে, আমরা যদি ছবি কপি করি, আমাদের কি কপিরাইট ক্লেম আসবে না? অবশ্যই কপিরাইট ক্লেম আসবে। এইজন্য আমরা ছবিটাকে নিয়ে ওইটাকে মডিফাই করব। আমরা যদি ছবিটাকে মডিফাই করি, তাহলে আর আমাদের কোনো রকম কপিরাইট ক্লেম, কোনো রকম কপি কিচ্ছু আসবে না। কারণ ছবিটা আমরা মডিফাই করছি, and এটা এখন আমাদের, এটার ওনার আমরা। কারণ মডিফাইড একটা ছবি, এটার ওনার আমরা, টোটালি একটা ডিফারেন্ট ছবি। তো এটার জন্য আমরা প্রথমে যেকোনো ওয়েবসাইট থেকে, যেকোনো জায়গা থেকে একটা ছবি কপি করে নিব। কারণ আমি এরকম একটা ছবি কপি করব। ঠিক আছে? ছবিটাকে আমি কপি করে নিলাম। নেয়ার পরে আমি যাব কোথায়? ড্রিমিনাতে। এখন আমাদের ছবিটাকে মডিফাই করতে হবে। এটার জন্য আমরা ড্রিমিনা নামে একটা ওয়েবসাইট আছে, এখানে যাব। আমি এগুলোর লিংক আপনাদের সবাইয়ের ডেসক্রিপশন বক্সে আমার দিয়ে দিব। এখন ড্রিমিনাতে ঢুকে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। ঠিক আছে? আপনারা কিন্তু চাইলে এখান থেকেও ছবি ডাউনলোড করতে পারেন। ঠিক আছে? কপি করতে পারেন বা ডাউনলোড করে নিতেও পারেন আপনারা। এটা ইচ্ছা আপনাদের। এখান থেকে আমরা ক্যানভাস এডিটরে যাব। ক্যানভাস এডিটরে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এবার আমরা জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে আমাদের ছবিটাকে পেস্ট করব। আপডেটিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের ছবিটা যেটা আমরা কপি করছি চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে আপলোড ইমেজ থেকে আপনাদের ছবি ডাউনলোড যদি করেন ওইটাও নিতে পারবেন। এটা আপনাদের ইচ্ছা। আমরা ছবিটাকে এখন মডিফাই করব। এখন আমরা কিভাবে এটাকে মডিফাই করব? আমরা এখানে রিটাচ একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এই অ্যাপটা কিন্তু আপনাদের টোটালি ফ্রি। আপনারা এটাতে ফ্রি ভাবেই সবকিছু করতে পারবেন। তো এটা জেনারেট হচ্ছে, আমরা একটু টাইম নেই। ছবিটা কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে। আপনারা কি এখন কোনো মডিফাইড কিছু বুঝতে পারতেছেন? এটা এভাবে দেখলে বোঝা যাবে না। আমি যদি একটু আগেরটা দেই, এখন দেখেন দুইটার মধ্যে কিন্তু রাত দিন ডিফারেন্স আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এখানে এই ছবি এই টুকরাগুলা ছিল, এখানে এই টুকরাগুলা নাই। বিড়ালের ফেসও চেঞ্জ হয়ে গেছে, আশেপাশে ব্যাকগ্রাউন্ড অনেকটা চেঞ্জ করে ফেলছে। এখন ছবিটা টোটালি আপনার, এইটার ওনার টোটালি আপনি। এখন আমরা কিভাবে ছবিটাকে বড় ছোট করব? ঠিক আছে? এখন এটার জন্য আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে আমরা দেখতেছি এখানে আমাদের বিভিন্ন অপশন আছে, বিভিন্ন সাইজ হিসেবে। আপনারা শর্টস আপলোড করতে চাইলে এটা নেবেন, আপনারা ইউটিউবে আপলোড করতে চাইলে এটা নেবেন, আপনারা মোবাইলে দেখতে চাইলে এটা নেবেন। এটা ইচ্ছা আপনাদের। তো আমরা যদি এরকম একটা ছবি, আমরা এরকম একটা সাইজ চাচ্ছি, এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। এটার জন্য হবে কি, আপনার আশেপাশে এটা সুন্দর মতো একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিবে। ঠিক আছে? আপনারা একটু দেখেন, জেনারেট হচ্ছে ছবিটা। দেখেন, আপনারা কি এখন দেখতেছেন ছবিটা কি সুন্দর মতো জেনারেট হয়ে গেছে? এখানে আমাদের ৪ টা ছবি দিছে তারা। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তো আপনারা বলেন যে কোন ছবিটা রাখবো অ্যান্ড কোনটা অনেক বেশি সুন্দর লাগে। আমরা একটু দেখি। আমরা এই ছবিটা রাখি। ঠিক আছে? এই ছবিটা এখানে আমরা ডান ক্লিক করব। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইমেজটা অনেক সুন্দর মতো জেনারেট হয়ে গিয়েছে। এবং এখন কি কেউ বলতে পারবে যে এটা আপনার ইমেজ না? এটা আপনার নিজের ইমেজ, নিজের ক্রিয়েট করা ইমেজ। এটাতে কোনো রকম কোনো কপিরাইট, কোনো কিচ্ছু আসবে না।
ঠিক আছে? এখন আমরা এই ইমেজটা থেকে কিভাবে ভিডিও বানাবো? তো এটার জন্য আগে আমাদের ইমেজটা সেভ করা লাগবে। আমরা এখানে এক্সপোর্ট থেকে ডাউনলোডে দিলেই ইমেজটা যা আছে তেমন থাকবে, সেভ হয়ে যাবে আমাদের ডেস্কটপে। এখন আমরা কিভাবে এটা থেকে ভিডিও বানাবো, এটা হচ্ছে কথা। তো ভিডিও বানানোর জন্য সবসময়, এটা কিন্তু সবাই জানে, ভিডিও বানানোর জন্য আমাদের প্রম্পটের দরকার হয়। প্রম্পট কি? প্রম্পট হচ্ছে একটা ভিডিও বানাবেন, সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কি আছে, ভিডিওটায় কি হচ্ছে, ছবিটা কি করতেছে, বা এখানে মিরাল আছে না মানুষ আছে, না কি চাকু আছে নাকি অন্য কিছু আছে, এখানে কোন ফল আছে, সবজি আছে না কি আছে, এটাই যে বলবেন আপনি, এটা একটা টেক্সটের মাধ্যমে ব্রিফ করে, এটাকেই বলে প্রম্পট। তো এখন মানুষ অনেক এতদিন হচ্ছে আপনার প্রম্পট নিজেরা থিঙ্কিং করতো, নিজেরা থিঙ্কিং করে যে কিভাবে কি হবে এটা বানায় একটা প্রম্পট লিখে ফেলতো। বাট এখন আমরা ইজিলি ইমেজ জেনারেটর প্রম্পট দিয়ে আমরা প্রম্পট বের করে ফেলতে পারবো। যেমন আমরা যদি এই ছবিটার প্রম্পট বের করতে চাই, ঠিক আছে, তো আমরা এটার জন্য ফার্স্টে ইমেজ টু প্রম্পট এক্সটেনশনে ক্লিক করব। আমাদের ফার্স্টে যে ইন্টারফেসটা আসছে ক্রোম ওয়েব স্টোরের, এটাতে ক্লিক করে আমরা এটাকে অ্যাড টু ক্রোম দিব, অ্যাড এক্সটেনশন। সো আমাদের কিন্তু অলরেডি প্রম্পটটা আমাদের ক্রোমে হয়ে গেছে, ঠিক আছে, এই যেটা। তো এখন আমরা এটাকে পিন করে রাখবো। এখন আমরা কিভাবে এই প্রম্পটটাকে ইমেজটা থেকে আমরা ডেসক্রিপশন নিয়ে প্রম্পট কিভাবে বানাবো। তো আমরা আমাদের ইমেজটা এখানেই রাখি, এভাবেই থাকি। এখানে আমরা এখান থেকে আমরা এটাতে ক্লিক করলে এই যে আপলোড ইমেজ একটা অপশন আসে, আপলোড ইমেজ থেকে আমরা যেটা ডাউনলোড করলাম মাত্র এটাকে দিয়ে দিব, মানে ইমেজটা দিয়ে দিব। দেওয়ার পরে এটা একটু জেনারেট হচ্ছে, এই যে আমাদের একটা প্রম্পট দিয়ে দিয়েছে কিন্তু। এখন আমরা প্রম্পটটাকে কপি করব। এখন আমাদের ভিডিওর কাজ, ভিডিও কিভাবে করব, কই থেকে করব, এটার জন্য আমাদের হাইলিও নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আমরা যাব। হাইলিও থেকে আপনি, এখানে আমার সাইন ইন করা আছে অলরেডি, আপনি যখন সাইন ইন করে নেবেন এখানে সাইন ইনের অপশন আসবে, আপনি যখন নতুন ওপেন করলে আপনাকে তারা ফ্রি 1100 ক্রেডিট দিবে। এই 1100 ক্রেডিট দিয়ে আপনারা 20-25টা ভিডিও আপলোড করতে পারবেন, বানাতে পারবেন, কারণ এক একটা ভিডিও বানাতে প্রায় 30 ক্রেডিট করে যায়, ঠিক আছে। তো এরপরে আমাদের পার ডে তারা 100 করে ক্রেডিট দিবে, মানে আমরা পার ডে 3টা করে ভিডিও বানাতে পারবো। ওদের হচ্ছে আপনার বিভিন্ন প্যাকেজ আছে, তো আপনারা চাইলে প্যাকেজও নিতে পারেন, তো আমরা ফ্রিতে আপাতত করি। তো এটার জন্য আমরা যখন সাইন আপ করবো তখন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে সামনে। এখানে আমাদের যে প্রম্পটটা আমরা কপি করেছিলাম ওই প্রম্পটটাকে পেস্ট করে দিব, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আ কিউট জিঞ্জার ক্যাট ওয়ারিং ওভারঅল স্ট্যান্ডিং, এখানে আমরা স্ট্যান্ডিংটা কেটে দেবো কারণ এটা আমাদের ভিডিও। এখানে আমরা স্ট্যান্ডিং অ্যান্ড কাটিং vegetables on a wooden, ঠিক আছে। দেন ফটো রিয়েলিস্টিকটা কেটে দেবো, যেহেতু আমরা ভিডিও বানাবো, আমরা এখানে ফটো বলেন, স্ট্যান্ডিং বা হচ্ছে সিটিং, এগুলো কেটে আমরা হচ্ছে জিনিসটা কেমন ভাবে রিপ্রেজেন্ট করবো, এমনভাবে একটু কিছু জিনিস অ্যাড করবো যেন বোঝা যায় যে একটা ভিডিও। তো এখন আমরা এখান থেকে ইমেজটা অ্যাড করব, ঠিক আছে। আমরা আমাদের ইমেজটা দিয়ে দিব, দিয়ে আমরা এখন এখানে স্ক্রিপ্ট করলেই আমাদের এই ইমেজটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এটার জন্য আপনার ফার্স্ট 5 থেকে 6 মিনিট নিতে পারে। তো এটা আমরা একটু ওয়েট করি। আমাদের ইমেজটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে আমাদের ডেস্কটপে চলে আসছে। তো আমরা একটু ওপেন করি ইমেজটাকে, এই দেখেন, আপনারা ইমেজটা দেখেন, মানে ভিডিওটা দেখেন, দেখতেছেন আপনারা কিন্তু এখন একটা সুন্দর একটা এআই ভিডিও বানিয়ে নিতে পারলেন। এটা 5 সেকেন্ডের একটা ভিডিও হবে, আমি আরেকবার একটু দেখাই।
দেখছেন আমরা যেরকম বলেছি সেরকমই ভিডিওটা হয়েছে। সো এভাবেই আপনারা বেসিক্যালি ইমেজ থেকে নিজেদের মতো করে নিজেদের ইচ্ছা মতো যেকোনো ছবি নিয়ে আপনারা এটা নিতে চাইলে এই ছবি নিয়ে আপনারা বানাতে পারবেন। যে ছবি ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনারা এআই ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে? সো হাইলিও, ইমেজ টু প্রম্পট, ড্রিমিনা এই ৩ টা দিয়েই বেসিক্যালি আপনারা একটা এআই ভিডিও ক্রিয়েট করে ফেলতে পারবেন কপিরাইট ফ্রি, যেটাতে আপনাদের কোনো রকম কপিরাইট আসবে না। তো আশা করি সবাই ক্লিয়ার যে আমরা কিভাবে একটা এআই থেকে এআই ভিডিও বানাবো ছবি থেকে। ঠিক আছে? তো আপাতত এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আরো কিছু ডিটেইলস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ধন্যবাদ।